আগামী সপ্তাহগুলিতে পুরা করা হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, কি বলেছেন তিনি, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ মুসলিম, বাইনার রাজুলি মানে মুসলিম মানুষ, কারণ অন্য হাদিসে রয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে আসসালাহ, নামাজ। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, শিরক কুফরি একদিকে রাখে আর একদিকে হচ্ছে একজন নামাজি মানুষকে রাখেন। পার্থক্যকারী হচ্ছে আসসালাহ, নামাজ পার্থক্যকারী। নামাজ পড়লে মুসলিম আর নামাজ না পড়লে মুসলিম নয়। শিরক কুফরিতে লিপ্ত হলো, শিরক কুফরিতে লিপ্ত হলো, কুফরিতে লিপ্ত হলো এই জন্য এমন একটি ইসলামের মৌলিক বিষয়কে ছেড়ে দিল যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি, যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি। আর শিরক এই জন্য যে সেই ব্যক্তি প্রবৃত্তির পূজা করল। প্রবৃত্তির পূজা করা, মন চায় না নামাজ পড়তে, মন চায় ঘুমাতে, মন চায় খেলা দেখতে, মন চায় বসে থাকতে, মন চায় না মসজিদে যায়, মন চায় রাস্তায় বসে থাকতে, যাব না। এটি হচ্ছে প্রবৃত্তির পূজা। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন, তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তি, হাওয়া মানে প্রবৃত্তি, আরবি ভাষা হাওয়া, ইত্তিবাই শাহওয়াত, প্রবৃত্তিকে তারা ইলাহ, উপাস্য, মাবুদ বানিয়ে ফেলেছে। তো যেই ব্যক্তি প্রবৃত্তিকে মাবুদ, উপাস্য বানালো সে মুশরিক নয়? তো প্রবৃত্তিকে যেহেতু সে মাবুদ, উপাস্য বানালো বেনামাজি, সেজন্য সে মুশরিক। এবং সেই ব্যক্তি যেহেতু ইসলামের এমন একটি বিষয়কে ত্যাগ করলো যে বিষয়টি ত্যাগ করা হচ্ছে কুফরি, সুতরাং সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনাল আবদে বা বাইনার রাজুলি ও বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ ত্যাগ করাই হচ্ছে কুফরি কাজ, শিরকি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। কোরআনে কারীমের পরে সহিহ বুখারী স্থান, তারপরে সহিহ মুসলিম স্থান। সহিহ মুসলিমের সমস্ত হাদিস সহিহ, এই জন্য সহিহাইন বলা হয় বুখারী মুসলিমকে। একটি কথা এর আগে বলেছি যে বেনামাজিদের কাফের হওয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের কি ছিল? ইজমা ছিল, মানে সর্বসম্মতি ক্রমে বেনামাজিকে তারা কাফের মনে করতেন। এর দলিল শুনেন। আব্দুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি তাবেঈ, তিনি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু, কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, নামাজ ছাড়া, নামাজ ব্যতীত রেখে, নামাজ ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। ফাসিকি মনে করতেন। তাহলে রোজা ছেড়ে দেওয়া ফাসিকি মনে করতেন, যাকাত ছেড়ে দেওয়া, যাকাত দিচ্ছে না, বকিলি করছে, অস্বীকার নয়, অস্বীকার যে কোনো বহু মাসলা মাসাইল রয়েছে। পর্দা করে না ফাসিক, পর্দা করে না স্ত্রীকে ফাসিক। কিন্তু নামাজ ছেড়ে দিলে তারকুহু, শব্দগুলির ওপর একটু লক্ষ্য করেছেন কিনা? আগের মুসলিম শরীফের হাদিসে কি রয়েছে? তারকুস সালাহ রয়েছে। তারক মানে কি? তরক করা, মানে ছেড়ে দেওয়া, অস্বীকার করা নয়। আর এখানে এসছে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন, তারকুহু কুফরুন, তরক করার কথা বলা হয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাকা বলেছেন, তার বিকৃতি ঘটানো হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তরক করা, আপনি বললেন না না না, অস্বীকার করা। কারণ আমাদের দেশের বড় বড় বক্তা, ওয়াইজ এবং এক শ্রেণীর আলেমরাও, যাদেরকে বড় বড় আলেম মনে করা হয়, তারা বলে না, নামাজ অস্বীকার করলে কুফরি হয়, নামাজ ত্যাগ করলে কুফরি হয় না বলে। আচ্ছা বলুন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার শব্দ ব্যবহার করেছেন, অস্বীকারের আরবি আনকারা, ইনকারান মানে অস্বীকার করা, ইনকার করা মানে অস্বীকার করা। আর আরেকটি একটু মুশকিল, আর ইনকারটা তো বুঝিনি, বাংলা ভাষায় ব্যবহার হয়। আর আরেকটি হচ্ছে জাহাদা, ইয়াজহাদু মানে ইনকার করা, অস্বীকার করা। কোন হাদিসে জাহাদা শব্দ আসেনি, আনকারা শব্দ আসেনি। শব্দ কি এসছে? তারাকা এসছে, তরক করা, ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তরক করা, আর আপনি বললেন অস্বীকার করা, তাহলে নবীর শরীয়ত মানেন না আপনি। এটি হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, বক্রতা। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গা, অন্তরে বক্রতা আছে, সেজন্য বাঁকা অর্থ করছেন আপনি।
আরবি ভাষায় এত সুন্দর শব্দ মৌজুদ আছে, আনকারা মৌজুদ আছে, জাহাদা ইয়াজহাদ মৌজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাগুলো কেন প্রয়োগ করলেন? কেন রোজা সম্পর্কে নেই, কেন হজ সম্পর্কে নেই, যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, এরকম শব্দ নেই, কিন্তু নামাজ সম্পর্কে আছে, বহু হাদিসে রয়েছে। তারপরে যদি অস্বীকার করা কুফরি হয়, তাহলে বললাম যে বহু মাসলা মাসাইল রয়েছে। পর্দাকে কেউ যদি অস্বীকার করে মুসলিম থাকবেন? থাকবেন। আচ্ছা, কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কারণ এটা ওয়াজিব, কারণ এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদাকে যদি অস্বীকার করে, না 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 না, কোরবানি করে এত অর্থনৈতিক লস করে লাভ নাই, কত কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এক শয়তানে লিখেছে ইন্টারনেটে যে বাংলাদেশে কত কোটি কোটি টাকার গরু জবাই হয়, লস সব। তো যদি কেউ কুরবানিকে অস্বীকার করে, মুসলিম থাকবে? তাহলে কুরবানির মতো বিধান সুন্নাতে মুআক্কাদাকে যদি অস্বীকার করে, সেও কাফের। নামাজ অস্বীকার করলেও কাফের, আর কুরবানি অস্বীকার করলেও কাফের। তাহলে পার্থক্য কোথায় থাকলো? হজ অস্বীকার করলেও কাফের, আর নামাজ অস্বীকার করলেও কাফের। তাহলে নামাজে আর এসব মাসলা মাসাইলে কি পার্থক্য থাকলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগকারীকে যে ছেড়ে দেয় তাকে কাফের বলেছেন, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। হাদিসটি কোথায় রয়েছে? তিরমিজিতে রয়েছে। সাহাবায়ে কেরামদের যে ইজমা ছিল, এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকা ফাকাদ কাফারা। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। সহিহ হাদিস, সবগুলি সহিহ হাদিস। যে আমার মাঝে এবং তাদের মাঝে আহাদ মানে প্রতিশ্রুতি হবে বা চুক্তি হবে, কিসের? আসসালাত। তাদের মাঝে মানে অমুসলিম মুসলমান হয়ে আসছে তাদের মাঝে। কে অমুসলিম ইসলাম কবুল করছে, এখন প্রথম আহাদ প্রতিশ্রুতি চুক্তি কিসের হবে? আসসালাত। আল আহদুল্লাযী বাইনানা, আমাদের মাঝে এবং তাদের মাঝে নামাজ পড়বে। যদি বলেন নামাজ পড়বো তাহলে ঠিক আছে, যদি বলেন না নামাজ পড়বো না, কলেমা পড়তে বলেন তো পড়ে নেব। যদি কলেমা পড়ার কথা বলেন অসুবিধা নেই, কলেমা পড়ে নিচ্ছি, হ্যাঁ টাকা পয়সা লাগবে 70-80 টাকা, অসুবিধা না, তাও দিয়ে দিই, কিন্তু নামাজ না। আচ্ছা, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে তাদের সাথে আসসালাত, নামাজের। তারপর কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফামান তারাকাহা, সুতরাং যেই ব্যক্তি কি করলো? ছেড়ে দিল, ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আচ্ছা, আর একটি তাওয়িল করি, আর একটি বক্রতা আছে আমাদের দেশের বক্তাদের আর বিদাতি বক্তাদের আর আলেমদের, বিদাতি আলেমদের। কি ওখানে তারাকা মানে কি বলে? অস্বীকার, ছেড়ে দেওয়া নয়। আর কি হচ্ছে কাফারা মানে ফাসিক হয়ে গেল, কাফির হইল না, ফাসিক হইল। কাফারা মানে ফাসিক হয় নাকি? আরবিতে ফাসাকা আফসো করেছে, কোরআনে কারীমের বহু জায়গায় রয়েছে উলাইকামুল ফাসিকুন, ফাসিকুন, ফাসিকুন রয়েছে। তাহলে ফাসিক শব্দ আরবিতে থাকা সত্ত্বেও এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে ফামান তারাকাহা ফাকাদ ফাসাকা, বললেন না। ফামান তারাকাহা ফাকাদ কাফারা বললেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, তারাকা বলেছেন, জাহাদার আনকারা বলেননি, আর ওকে কাফারা বলেছেন, ফাসাকা বলেননি। তাহলে বোঝা গেল যে নামাজ তরক করলে যে এক শ্রেণীর অন্তরের বক্রতাওয়ালা বক্তারা আর আলেমরা বিদাতিরা যে বলে ফাসেক হয় না, ফাসেক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি, যার কথাই হচ্ছে দলিল, তার কথার জন্য দলিল লাগে না, তার কথাই দলিল। আর যে কোনো আলেমের কথা, ইমামের কথা, হুজুরের কথার জন্য দলিল লাগে, তার জন্য দলিল লাগে যে আপনার কথা ঠিক কি না এর প্রমাণ পেশ করেন কোরআন এবং হাদিস দিয়ে। ফিকহ আর মাসলা মাসাইলের জন্য দলিল লাগে, কোরআন এবং হাদিসের জন্য দলিল লাগে না। কোরআন এবং হাদিস নিজেই দলিল, প্রমাণ। ফামান তারাকা ফাকাদ কাফারা, সুতরাং যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। উলামায়ে কেরামরা ইখতিলাফ করেছেন, কিন্তু ইখতিলাফ হলে কি করতে হবে, এখান থেকে বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। এবং দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি কি রয়েছে, দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম, দুটি দিক। উলামায়ে কেরামদের মতামত বেনামাজি সম্পর্কে, দুনিয়াতে তারা বেনামাজিদেরকে কি বলছেন যে পৃথিবীতে একজন বেনামাজির হুকুম কি, এবং আখিরাতে তাদের জন্য কি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনা কমপ্লিট করব, যাতে করে যারা বেনামাজি হয়ে রয়েছেন
যারা আধা নামাজি হয়ে রয়েছেন তারাও বেনামাজি হয়ে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা নামাজ ধরেছেন আল্লাহ পাক তাদেরকে যেন নামাজকে মজবুত করার তৌফিক দান করেন। যেসব ভাইরা ভালো নামাজি আল্লাহ পাক তাদেরকে যেন আরো উন্নতি দান করেন, তাদেরকে আরো যেন আল্লাহ তৌফিক দান করেন, তাদেরকে যেন আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, তাদেরকে আরো যেন অটলতা দান করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي। এই দোয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। অমিন যুররিয়াতি, আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। আজকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়েদের জন্য কত পরিকল্পনা তৈরি করছেন, না এখানে হইল না ওখানে পাঠাবো, ওখানে হইল না ওখানে পাঠাবো, কত কিছুই করছেন আপনি। এখন থেকে 2 বছর 3 বছর বয়স হয়নি, কি পড়াবো না পড়াবো এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, আর কত পরামর্শ করছেন। আর এই দোয়া হয়তো সারা জীবন চলে গেছে, কখনো করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তিনিই দোয়া করছেন। তার কি এরকম সম্ভাবনা ছিল যে আমার ছেলে ইসমাইল ইসহাক এরা বেনামাজি হয়ে যাবে? তারপরেও দোয়া করছে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বেশি বেশি এই দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করলে মাতা পিতার দোয়া কবুল করবেন। অন্তর থেকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে যেমন নামাজি বানিয়েছো, আল্লাহ আমাকে আরো নামাজি হওয়ার তৌফিক দাও এবং আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। দোয়া করবেন, মাতা পিতার দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, এই দোয়া রদ হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে। কেন দোয়া করছেন না একটু? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি মুখস্থ করে নেন। সূরা ইব্রাহিমের আয়াত যদি মুখস্থ নাও হয়, এখন সূরা ইব্রাহিম খুলবেন এবং সূরা ইব্রাহিমে বেশ কিছু দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের, তার মধ্যে এটি একটি দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.